গল্পটার নাম টেলস অফ ভোলা গ্র্যান্ডপা, লেখকের নাম মনোজ দাস। তাহলে গল্পটা এই মনোজ দাসের সম্বন্ধে একটু পড়ে নিই। মনোজ দাস 1934 is an Indian award-winning bilingual writer। তাহলে কি বলছে, মনোজ দাসের জন্ম 1934 খ্রিস্টাব্দে, মৃত্যু এখনও তার হয়নি বলেই মৃত্যুর কোনো তারিখ দেওয়া নেই। তিনি হলেন একজন ভারতীয় পুরস্কারপ্রাপ্ত দ্বিভাষিক লেখক। তিনি উড়িয়া এবং ইংরাজি ভাষার সাহিত্য রচনা করে থাকেন। রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি অনেক উপন্যাস, ছোট গল্প, কবিতা, ট্রাভেলগস মানে ভ্রমণ বৃত্তান্ত, অ্যান্ড আর্টিকেলস মানে প্রচ্ছদ লিখেছেন ইতিহাস এবং সংস্কৃতির ওপরে। দিস টেক্সট ইজ অ্যান এডিট ভার্সন অফ দাস শর্ট হুইচ ন্যারেটস। এই পাঠ্যাংশটা আবার সংস্করণ করা হয়েছে। এই পাঠ্যাংশতে কি বলা হয়েছে না, ভোলা গ্র্যান্ডপাস hilarious adventures seen through the eyes of a young man who had known him closely। তাহলে কি বলা হয়েছে না, যে তাকে খুব কাছ থেকে চেনে এরকম একজন মানুষের চোখ দিয়ে ভোলা গ্র্যান্ডপার অভিযানগুলো লেখক এই গল্পের মধ্যে বর্ণনা করেছেন। সিম্পলিসিটি অ্যান্ড ফরগেটফুলনেস অফ ভোলা গ্র্যান্ডপা প্রোভাইডস অ্যান এলিমেন্ট অফ হিউমার on which the story hinges। মানে যে হাস্যরসের উপর নির্ভর করে সেই হাস্যকর মুহূর্তটা আসে কোথা থেকে না, ভোলা গ্র্যান্ডপার সরলতা আর ভুলো যাওয়া স্বভাব, এই দুটো থেকেই এই গল্পটা মেনলি সৃষ্টি হয়েছে, গল্পটা তৈরি করা হয়েছে। ভোলা গ্র্যান্ডপাকে নিয়েই তৈরি হয়েছে। আর যে হাসিটা আসে, সেই হাস্যকর মুহূর্তটা আসে ভোলা গ্র্যান্ডপার এই সরলতা আর ভুলো মনে একটা মনের স্বভাব। আচ্ছা, আমরা মনোজ দাসের সম্বন্ধে তো জেনে নিলাম, এরপরে গল্পটা জানবো, গল্পটার মধ্যে কি বলা হয়েছে। তো চলো গল্পটা স্টার্ট করি। কি বলেছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। লেখক কি বলছেন না, ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী বাস করত আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। তারপর এ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট। তাহলে কি মানেটা, তাদের কুঁড়ে ঘরের ওপর একটা বিশাল বকুল গাছ, বোকাল ট্রি মানে বকুল গাছ ছায়া বিস্তার করে রেখেছিল, ওভারশ্যাডোড। In the bocal tree lived a small troop of monkeys। বকুল গাছে বাস করত একটি ছোট্ট বানরের দল। ট্রুপ মানে দল, তাহলে ট্রুপ অফ মাঙ্কিস মানে বানরের দল বাস করত কোথায়, বকুল গাছে। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। মানে ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছু মনে করতো না, কারণ তাদের খারাপ লাগতো না, ওরা বাস করছে থাকুক না, তারা কিছু ভাবতো না বাদরদের নিয়ে। তাহলে কি বলেছে, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ ডিড নট মাইন্ড ইট। ভোলা গ্র্যান্ডপা এবং তার স্ত্রী এতে কিছুই মনে করতো না। আচ্ছা, পরের প্যারায় যাই। ওয়ান মুনলিট নাইট উই ওয়ার রিটার্নিং ফ্রম এ ফেস্টিভ্যাল। তাহলে কি বলছে, একটা জ্যোৎস্না রাতে আমরা ফিরছিলাম কোথা থেকে, উৎসব থেকে। দ্য রোড ওয়াজ লং অ্যান্ড ফগি। রাস্তাটা কেমন ছিল, দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। লং মানে দীর্ঘ, অ্যান্ড ফগি মানে কুয়াশাচ্ছন্ন। তাহলে রাস্তাটা কেমন ছিল, দীর্ঘ এবং কুয়াশাচ্ছন্ন। আই ওয়াজ রাইডিং, রাইড মানে চড়া, আই ওয়াজ রাইডিং চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার্স শোল্ডার্স মানে আমি গ্রামে চৌকিদারের কাঁধে চড়ে কোথায় ফিরছিলাম, চড়েছিলাম। তাহলে আই ওয়াজ রাইডিং অন দ্য ভিলেজ চৌকিদার্স
shoulders, মানে আমি গ্রামে চৌকিদারের কাঁধে চড়েছিলাম। Suddenly, ভোলা গ্র্যান্ডপা let out a loud wail, মানে হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা চিৎকার করে উঠল। Everyone in our party was surprised, আমাদের দলের সবাই অবাক হয়ে গেছিল। We held, আমরা থেমে গেছিলাম। Inquiry revealed that Bhola Grandpa had taken his grandson to the festival. জিজ্ঞাসাবাদে কি উত্তর পেয়েছিল তারা? না, জিজ্ঞাসাবাদে উত্তর পেল ভোলা গ্র্যান্ডপা উৎসবে তার নাতিকে নিয়ে গেছিল। He had tightly held on to the 2 fingers of the boy. সে শক্ত করে ধরেছিল ছেলেটার দুটো আঙুল ভোলা গ্র্যান্ডপা একদম শক্ত করে ধরে রেখেছিল। He did not realize when those fingers slipped out. ভোলা গ্র্যান্ডপা সে বুঝতে পারেনি কখন ওই আঙুলগুলো ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা was continuing as before. ভোলা গ্র্যান্ডপা একটানা আগের মতোই চলছিল। তার কোনো হুঁশই নেই যে তার নাতির আঙুলগুলো ফসকে গেছে, তার নাতি তার কাছে আর নেই, তার নাতি হারিয়ে গেছে, তার আর কোনো সেদিকে কোনো জ্ঞান নেই, সে আগের মতোই হাঁটছিল। Then someone asked ভোলা গ্র্যান্ডপা what he was creeping. তারপর কেউ একজন জিজ্ঞাসা করলো ভোলা গ্র্যান্ডপাকে তিনি কি ধরে রেখেছেন। He remembered his grandson and let out a loud wail. তার নাতির কথা মনে পড়তেই তখনই সে কি করলো, জোরে চিৎকার করে উঠল। My father chose 2 sharp-eyed man. Sharp-eyed man মানে হচ্ছে বিচক্ষণ ব্যক্তি। 2 sharp-eyed men from our party to go back with ভোলা গ্র্যান্ডপা টু দ্য ফেস্টিভ্যাল। আমার বাবা নির্বাচন করলেন 2 জন বিচক্ষণ ব্যক্তিকে বেছে নিলেন আমাদের দল থেকে, কিসের জন্য? ভোলা গ্র্যান্ডপার সাথে যাওয়ার জন্য ওই উৎসবে। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড বিফোর লং। ভোলা গ্র্যান্ডপার নাতিকে খুঁজে পাওয়া গেছিল তার অনেক আগেই, ওই উৎসব অবধি যেতে হয়নি, তার অনেক আগেই খুঁজে পেয়ে গেছিল ভোলা গ্র্যান্ডপা তার নাতিকে। হি হ্যাড টেকেন এ কোজি শেল্টার আন্ডার এ কাউজ বেলি, মানে সে আরামদায়ক আশ্রয় নিয়েছিল কোথায়? একটি গরুর পেটের নিচে, কাউজ বেলি। I remember another funny incident about Bhola Grandpa related by my father. আমার বাবা বর্ণনা করেছেন এমন একটা মজার ঘটনা, সেটা আমার মনে পড়ে গেল। কে বলছে? লেখক। কার সম্পর্কে? ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে। তাহলে কি বলছে না, আমার বাবা বর্ণনা করেছেন এমন একটা মজার ঘটনা ভোলা গ্র্যান্ডপার সম্পর্কে, সেটা আমার হঠাৎ করেই মনে পড়ে গেল। তাহলে কি ঘটনা? চলো এই ঘটনাটা এবার আমরা পড়ে নিই। ইট হ্যাড বিন এ রেনি আফটারনুন। এটা ছিল একটা বৃষ্টির বিকাল। আফটারনুন মানে বিকাল। এটা ছিল একটা বৃষ্টির বিকাল। ভোলা গ্র্যান্ডপা, wild with excitement, told my father and his friends that he had seen a gang of pirates. তাহলে কি বলছে না, ভোলা গ্র্যান্ডপা প্রবলভাবে উত্তেজিত হয়ে আমার বাবাকে এবং তার বন্ধুদের বললেন, কি বললেন? দ্যাট যে হি হ্যাড সিন এ গ্যাং অফ পিরেটস, তিনি দেখেছেন একদল জলদস্যুকে। গ্যাং অফ পিরেটস, পিরেটস মানে জলদস্যু, আর এ গ্যাং মানে একটা দল, এ গ্যাং অফ পিরেটস মানে জলদস্যুকে দেখেছিলেন কে? ভোলা গ্র্যান্ডপা। They were burying a large box under one of the sand dunes on the seashore by our village. তারা পুঁতছিল একটা বড় বাক্স বালিয়াড়ির নিচে। কোথায়? সমুদ্র সৈকতে। আমাদের গ্রামের পাশের একটা সমুদ্র সৈকতে বালিয়াড়ির নিচে তারা কি করছিল? একটা বাক্স পুঁতছিল।
At once, father and his friends started looking for the hidden treasure. তখন বাবা এবং তার বন্ধুরা শুরু করলো সেই লুকোনো সম্পত্তিটা খোঁজার। ইভিনিং পাস্ট অন টু নাইট, সন্ধ্যা কেটে রাত্রি হয়ে গেল। মুন লাইট কেম ইন থ্রু দ্য ক্লাউডস, মেঘের মধ্যে দিয়ে চাঁদের আলো এসে পড়ল, মানে রাত্রি হয়ে গেল। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং, জ্যাকেলস মানে শিয়াল এবং হাউলিং মানে হচ্ছে শিয়ালের ডাককে হাউলিং বলা হয়। এ প্যাক অফ জ্যাকেলস ওয়ার হাউলিং মানে একদল শিয়াল হুক্কা হুয়া করছিল। ইট ওয়াজ পাস্ট মিড নাইট, প্রায় মধ্যরাত্রি তখন। At this point of time, Bhola Grandpa confused that there was no real treasure. সেই সময় ভোলা গ্র্যান্ডপা স্বীকার করলো কোনো সত্যিকারের সম্পত্তিই সেখানে ছিল না। এখানে এই গল্পের একটা হাসির পার্ট আছে। It was all a dream which he had during his midday nap. এটা ছিল শুধু একটা স্বপ্ন যেটা তিনি দুপুরে তন্দ্রার সময় দেখেছিলেন। তাহলে তাহলে কি হলো, এতক্ষণ ধরে তিনি যা কিছু বলছিলেন সেটা সবই স্বপ্ন ছিল? সত্যি এটা একটা হাস্যকর ব্যাপার না? গল্পটা ভীষণই ভালো, তবে আমি আজ এখানেই গল্পটাকে শেষ করছি, অর্ধেকটাই পড়িয়ে, কারণ এই গল্পটা অনেকটাই বড়, আর আমি যদি পুরোটা এখন পড়াতে যাই তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। এই জন্য আমি আজকে অর্ধেকটাই পড়িয়ে দিচ্ছি তোমাদের, আর পরের দিন ভিডিওতে আমি পুরোটা পড়িয়ে দেবো এবং প্রশ্নের উত্তরগুলো আমি করিয়ে দেবো সবটাই। তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর লাইক দিও। যারা নতুন দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।